এই আমলটি একটি বার করে দেখুন, জীবনে যত জেনা, ব্যভিচার, পরকীয়ার গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে নিষ্পাপ করে আপনাকে আল্লাহ মহাব্বত করবে, রহমত নাজিল করবে, ভালোবাসতে শুরু করে দিবে। খবরদার আর কখনো সেই জেনা, ব্যভিচার, পরকীয়ার দিকে যাবেন না। আপনি যদি জীবনে কখনো জিনা, ব্যভিচার করে থাকেন এবং পরকীয়া করে থাকেন, তাহলে মাত্র 2 রাকাত নামাজ এ নিয়মে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের একটি ছোট্ট গুণবাচক সহজ নাম শুধুমাত্র 100 বার পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন, আপনাদের জীবনের যৌবনের যত জেনা, ব্যভিচার, পরকীয়ার গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনাদের সেই জিনার গুনাহ ক্ষমা করে, পরকীয়ার গুনাহ ক্ষমা করে আল্লাহ আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দেবে। আর যদি আপনারা জিনার গুনাহ থেকে ক্ষমা চাইতে না পারেন, আল্লাহ আপনাদেরকে ক্ষমা না করে আপনি ক্ষমা না চান, তাহলে আপনার স্থান হবে জাহান্নামের মধ্যে। কারণ জিনা, ব্যভিচারের শাস্তি কিন্তু কঠিন এবং পরকীয়ার শাস্তি কিন্তু কঠিন। এখনো সময় আছে। যদি কখনো এই জিনার গুনাহ আপনি করে থাকেন, তাহলে অবশ্যই এই নিয়মে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসুন, আর কখনো সেই গুনাহের দিকে যাবেন না। আল্লাহ তাহলে এক্ষুনি আপনি আল্লাহর নামটা পড়তে দেরি, আল্লাহ আপনাকে ক্ষমা করতে দেরি করবে না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটি খুবই সহজ, সুন্দর করে বলে দেব। তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই, জেনা, ব্যভিচার কিন্তু কঠিন এবং মারাত্মক গুনাহ। আল্লাহ প্রচন্ড ঘৃণা করে এই গুনাহকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। ও ঈমানদাররা, আমার বান্দা বান্দিরা, তোমরা কখনো জিনার কাছেও যেও না। জিনা একটি ব্যভিচার, ফাহিশা কাজ, কাছেও যেও না, করা তো দূরের কথা। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জিনার শাস্তি কঠিন শাস্তি। আপনি শাস্তিটা সম্পর্কে একটু জানুন। আল্লাহর রাসূল মেরাজের রাত্রিতে কি দেখছে, তারপরে আপনাকে আমলটা আমি বলে দিচ্ছি, সহজ আমলটা। আল্লাহর রাসূল বলেছেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দেখিয়েছেন, নাজ নেয়ামত, এবং জাহান্নামের মধ্যে কি হবে, কি হচ্ছে, সব দেখিয়েছেন। আমি দেখেছি জাহান্নামের মধ্যে একটি জায়গার মধ্যে আগুনের কুণ্ডলী, আগুনের কুণ্ডলী, এর মধ্যে কিছু যুবক যুবতী উলঙ্গ অবস্থায় কাপড় চোপড় ছাড়া আগুনের মধ্যে জ্বলতেছে আর চিৎকার করতেছে। আর আগুনের অগ্নি শিখা লেলিহান উপরের দিকে চলে যাচ্ছে, ধাও ধাও করে তারাও উপরের দিকে চলে যাচ্ছে। আগুন যখন নিচের দিকে চলে আসছে, আবার তারাও আগুনের সঙ্গে নিচের দিকে চলে আসছে। আল্লাহ রাসূল বললেন, আমার খুব মায়া হয়ে গেল, খুব কষ্ট লাগলো, হায় রে, এত কঠিন শাস্তি পাচ্ছে। আল্লাহ রাসূল বলেন, আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, জিবরাইল, কি পাপ করেছে ওরা? জাহান্নামের মধ্যে আগুনের কুণ্ডলীর মধ্যে এদেরকে জ্বালানো হচ্ছে আর চিৎকার করছে, ওরা কি অপরাধ করেছিল? হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, এই যুবক যুবতীরা দুনিয়ার মধ্যে অবৈধভাবে জিনা, ব্যভিচার করেছে, অবৈধ কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে নাই, দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার করেছে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে তাদেরকে উলঙ্গ করে নারী পুরুষ একসঙ্গে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাচ্ছে। সকলে বলে নাউজুবিল্লাহ। কত কঠিন শাস্তি!
যারা জেনা করেছেন যদি ক্ষমা চাইতে না পারেন, আগুনের কুণ্ডলীর মধ্যে আপনি জ্বলতে হবে। তাই ক্ষমা চাইতে হবে, ক্ষমার মতো যেভাবে বলে দেব এভাবে ক্ষমা চাইবেন। তাওবাতুন নাসুহা, এভাবে এ সিস্টেমে করবেন জিনার গুনাহের জন্যে। আল্লাহ রসুল বললেন, আমি যখন আরেকটু সামনে অগ্রসর হলাম, দেখতে পেলাম কিছু সংখ্যক নারী এবং পুরুষের সামনে ভালো গোশত, ভালো খাবার আছে, রুটি আছে, কিন্তু খাচ্ছে না। একটু দূরে পচা গোশত, পচা রুটি, দুর্গন্ধময়, সেগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, ব্যাপার কি? তাদের সামনে ভালো রুটি আছে, ভালো খাবার আছে, ভালো রুটি ভালো খাবার না খাইয়া ওরা পচাগুলো কেন খাচ্ছে? ওদের রুচিটা কেন এত নষ্ট হয়ে গেল? জিবরাইলকে বললেন, ইয়া জিবরাইল, জাহান্নামের মধ্যে এরা আছে, এই নারী পুরুষের সামনে ভালো রুটি আছে, ভালো খাবার আছে, কিন্তু ভালোগুলো খাচ্ছে না। পচা গোশত, পচা রুটি আছে সামনে, সেগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কি হয়েছে তাদের? আমাকে বলে দাও, কি গুনাহ করেছে দুনিয়ার মধ্যে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা দুনিয়ার মধ্যে বিবাহিত ছিল, নারী পুরুষরা বিবাহিত ছিল, স্বামী স্ত্রী, অথচ স্বামী তার স্ত্রীর সঙ্গে ভালো ছিল না, স্বামী পরকিয়া করেছে অন্য মহিলার সঙ্গে, আবার অন্য মহিলা স্বামীর সঙ্গে ভালো ছিল না, পরকিয়া করেছে। এবং স্বামী স্ত্রী ভালো ছিল, তারপরও পরকিয়া করেছে, অভ্যাস। দুনিয়ার মধ্যে হালাল করে দিয়েছে স্বামী স্ত্রী। এটা ভাল লাগে না, ভালো জিনিসটা যেভাবে খারাপটা ভাল লাগছে, ঠিক জাহান্নামের মধ্যে ঠিক ভালো খাবারগুলো তাদের সামনে আছে, কিন্তু তাদের রুচিকে আল্লাহ নষ্ট করে দিয়েছে, শয়তানে প্রস্রাব করে দিয়েছে তাদের রুচির মধ্যে। তাদের ভালো জিনিস ভাল লাগবে না, জাহান্নামের মধ্যে খারাপটা ছিঁড়ে ছিঁড়ে খাবে, দুর্গন্ধময় পুজ মিশ্রিত রক্ত সেটা খাবে, ভালোটা ভাল লাগবে না। এই জন্যে যারা বিবাহের পরেও অবৈধ কাজের মধ্যে লিপ্ত আছেন, এক্ষুনি ছেড়ে দিতে হবে, আর কখনো আপনারা জেনা ব্যভিচারের দিকে যাবেন না। খবরদার, না হয় ধ্বংস হয়ে জাহান্নামের নিকৃষ্ট শাস্তি ভোগ করতে হবে। আপনারা এগুলো সব ছেড়ে দিবেন। এই পরকীয়ার গুনাহ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে, জিনার গুনাহ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে। এই সিস্টেমে আল্লাহর একটি নাম শুধুমাত্র 100 বার পাঠ করবেন। কোন নিয়মে পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন বলে দিচ্ছি। আমলটির কথা, আমলটি এখনই শুনুন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনি যেই কোনো দিন অথবা রাত এই আমলটি করতে পারবেন। রাতের বেলা তাহাজ্জুদের নামাজের সময় অথবা এশার নামাজের পরে যে কোনো সময় করতে পারেন, দিনের বেলায়ও করতে পারেন। জোহরের নামাজের সময় বা 8টা 9টা 10টা বাজে করতে পারেন, জোহর নামাজের পরে 1টা 2টা 3টা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সর্বপ্রথম আপনি ওযু করবেন। সর্বপ্রথম আপনি ওযুটা করবেন সুন্দরভাবে, একেবারে সহজ আমল। কিন্তু ওযুটা করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযুটা শুরু করবেন। তারপর ওযু করার পর উপরের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আমি কিন্তু আপনাদেরকে বলছি, একেবারে মনোযোগ সহকারে ওযু করবেন। ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। মনের মধ্যে আল্লাহর ভয় রাখবেন, আসামির মতো থাকবেন আপনি। একজন ফাঁসির আসামি যেভাবে ভয়ে ভয়ে কম্পিত অবস্থায় থাকে, ঠিক আপনি দোষ করেছেন, অন্যায় করেছেন, আপনি আসামির মতো থাকবেন। আপনি এভাবে নামাজ পড়া আল্লাহর নামটা পড়লেই শেষ, জীবনের গুনাহ মাফ আপনার। যতবার গোপনে জেনা ব্যভিচার পরকীয়ার গুনাহ করেছেন সব মাফ হবে, তবে আপনি আর সেই গুনাহের মধ্যে যেতে পারবেন না। সর্বপ্রথম ওযু করবেন মনোযোগ সহকারে। ওযুটা করার পর আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। মানে ওযু বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু শুরু করে ওযু শেষ করে আপনি উপরের দিকে তাকিয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে পাঠ করে নামাজের যায় নামাজের মধ্যে বসে যাবেন। আবারও বলছি, যেই কোনো দিন অথবা রাত আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই।
নিরিবিলে আমলটি করবেন। রাতের বেলা আমলটি করলে ভালো, এশারের নামাজের পরে নিরিবিলে আপনি আমলটি করবেন, অথবা তাহাজ্জুদ নামাজের সময় আমলটি করবেন। 2 রাকাত নামাজ পড়তে হবে, নফল নামাজ। আমি যেভাবে বলে দিচ্ছি সেভাবে পড়বেন। ওযুটা করে আসার পর নামাজের নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনি যদি পারেন নামাজের দোয়াটা পড়বেন, না পারলে সমস্যা নেই, নামাজের দোয়াটা পড়বেন। আপনি মনোযোগ সহকারে এভাবে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এভাবে আপনি পাঠ করবেন। যদি পারেন, না পাঠ করলে কোনো সমস্যা নেই। তারপর আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি জীবনে যত জিনা ব্যভিচার করেছি, যত মেয়ের সঙ্গে কথা বলেছি, ছেলের সঙ্গে কথা বলেছি, আল্লাহ, এই অবৈধ কাজগুলো ক্ষমা হওয়ার জন্যে, এই গুনাহের কাজ ক্ষমা হওয়ার জন্যে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আপনি এভাবে নিয়ত বাঁধবেন। নামাজটা মনোযোগ দিয়ে পড়তে হবে, মনটা যাতে কোনো দিকে না যায়। আসামির মতো আপনি আসামি, আপনি ভুল করছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এই নামাজের মাধ্যমে। আপনি নিয়তটা বাঁধবেন। আবারও বলছি, নিয়তটা কিভাবে করবেন? আল্লাহ, আমি জীবনে যত জেনা ব্যভিচার করেছি এবং যত মহিলার সঙ্গে কিংবা পুরুষের সঙ্গে কথা বলেছি, সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তটা বাঁধার পর সানা পাঠ করবেন। আপনারা দাঁড়িয়ে নামাজটা পড়বেন, আমি বসে বসে দেখাচ্ছি। সানা পাঠ করবেন প্রথমে নিয়তটা বাঁধার পর। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখন যে সূরাটা ভালো পারেন এটা পড়বেন। আমরা তাব্বাত ইয়াদা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআ আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বসে একটু দেরি করবেন। দেরি করে আবারও সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় গিয়ে আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এখন আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইছেন। দাঁড়াইয়া বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
আলামিন। এখন বিসমিল্লাহ পাঠ করে যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা কুল হুয়াল্লাহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় আল্লাহু আকবার। সেজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বসে একটু লেট করবেন। তারপর আবার সেজদায় সোজা হয়ে বসে লেট করবেন, কিন্তু দেরি করবেন। তারপর আবার সেজদায় আল্লাহু আকবার। আবার সেজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এখন 2 রাকাত নামাজ পড়ে বসছেন বৈঠকের মধ্যে। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা কিভাবে পড়া, ওই ছোট্ট দোয়াটা পড়লে জীবনের গুনাহ মাফ হবে। দেখতে থাকুন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। السلام عليكم ورحمة الله। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা ফিরানোর পরে 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে আপনারা যে আমলটা করবেন, যে নামটা আল্লাহর পড়লে 100 বার পড়লে জীবনের সমস্ত জিনার গুনাহ ক্ষমা হবে। নামাজটা পড়ার পরে আপনি 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের সেই নামটা 100 বার পড়বেন। সঙ্গে সঙ্গে গুনাহ ক্ষমা হয়ে যাবে 100 বার। কতবার? 100 বার। আর সেই নামটা হচ্ছে ইয়া গফফারু, ইয়া গফফারু, হে ক্ষমাশীল। ইয়া গফফারু অর্থ হচ্ছে হে ক্ষমাকারী, হে মার্জনাকারী, হে ক্ষমাকারী আল্লাহ। কত সুন্দর নামটা, হে ক্ষমাকারী আল্লাহ, কত সুন্দর নামটা। 100 বার। কতবার? 100 বার পর্যন্ত আপনি গনে গনে পাঠ করবেন। কম যাতে না হয় খবরদার, বেশি হলে সমস্যা নেই, ভালো। কম যাতে না হয় 100 বার থেকে। এভাবে ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু, এভাবে 100 বার পর্যন্ত পাঠ করবেন। একবার এই ছোট্ট ইস্তিগফারটা পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিনের নামটা পড়লে আল্লাহ খুশি হয়ে যাবে, আপনাকে ক্ষমা করবে। এই তাওবার দোয়াটা পড়বেন, ছোট্ট তাওবার দোয়াটা স্ক্রিনে লিখে দিচ্ছি। একবার পড়বেন। 100 বার পড়ার পরে একবার এই তাওবার দোয়াটা পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এতটুক পর্যন্ত দেখা দেখা পড়লেও চলবে, স্ক্রিনের মধ্যে যে লিখে দিয়েছি। তারপরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন একবার, নামাজের দুরূদরা
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে বুঝছেন আমলটি কিভাবে? নামাজটা পড়ে 2 রাকাত, 1 নম্বরে আপনি 100 বার ইয়া গফফারু ইয়া গফফারু ইয়া গফফারু আল্লাহর নামটা। 2 নম্বরে আপনি 100 বার ইয়া গফফারু পড়ার পর একবার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপর 3 নম্বরে আপনি দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদটা একবার পড়বেন, পড়া আল্লাহর কাছে মোনাজাত করবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে যত জিনা ব্যভিচার করেছি, পরকিয়া করছি, আল্লাহ ভুল করছি, আর কখনো করব না। আল্লাহ ভুল করছি, আল্লাহ আর কখনো করব না, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আল্লাহর কাছে এভাবে নত স্বীকার করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। এই আমলটি একটি বার করে দেখুন, জীবনে যত জেনা ব্যভিচার পরকীয়ার গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে নিষ্পাপ করে আপনাকে আল্লাহ মহাব্বত করবে, রহমত নাজিল করবে, ভালোবাসতে শুরু করে দিবে। খবরদার আর কখনো সেই জেনা ব্যভিচার পরকীয়ার দিকে যাবেন না। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ আপনাদেরকে ক্ষমা করুক, সব সময় বাঁচিয়ে রাখুক এই ভয়ঙ্কর নিকৃষ্ট গুনাহ থেকে। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে বলি, আল্লাহ তাদেরকে মক্কা মদিনায় নাও, জীবনের গুনাহ মাফ করো, সব সময় তুমি ভালোবাসো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।